আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বায়োমিস্ট্রি চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব এসএসসি পরীক্ষা দেওয়ার পর একজন শিক্ষার্থী করণীয় কী বা একজন শিক্ষার্থী কী কী করতে পারে। প্রথমত বলতে গেলে এসএসসি পরীক্ষার পর শিক্ষার্থীরা কয়েকটি ক্যাটাগরিতে ভাগ হয়ে যায়। তো কয়েকটি ক্যাটাগরির মধ্যে আমি একটি ক্যাটাগরি আলোচনা করব, যেই ক্যাটাগরির মধ্যে বেশিরভাগ শিক্ষার্থীরা রয়েছে। এসএসসি পরীক্ষার পর সবাই ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেয়। এখন ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেয় সবাই, কিন্তু ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেয় না। যেগুলো মোস্ট ডিমান্ডেবল কলেজ রয়েছে, মাত্র কয়েকটা কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তো যারা যারা ওইসব কলেজে ভর্তি পরীক্ষা দিতে চায় তারা ওই কলেজের ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নেয় বা ভালোভাবে প্রিপেয়ার হয়। তো আরেকটা ক্যাটাগরি যে যে কোনো গ্রামের যে কোনো একটা কলেজে ভর্তি হলেই হলো। আর আরেকটা ক্যাটাগরি স্টুডেন্ট আছে যারা গ্রামে থেকে শহরে আসে এবং ভালো একটা কলেজে ভর্তি হতে চায়, বা যে কোনো একটা সরকারি কলেজে ভর্তি হতে চায়। তো তাদের ক্ষেত্রেও একটা ব্যাপার আছে। তো ক্যাটাগরিটা এমনভাবে ভাগ হয় যে একজন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, আরেকজন শিক্ষার্থী ভর্তি হবে কিন্তু তার ভর্তি পরীক্ষা হয় না, তাই ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার প্রয়োজন হয় না। এবং আরেকজন শিক্ষার্থী আছে যে বিদেশি পড়ালেখার জন্য আইএল টেস্ট এরকম কিছু করে। তো এখন একজন শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিবে না, ভর্তি হবে কিন্তু তার কলেজে ভর্তি পরীক্ষা হয় না, সে সাবজেক্ট চয়েস বা কলেজ চয়েসের মাধ্যমে ভর্তি হয়। তো তার করণীয় কী? তার কাছে মোস্ট একটা টাইম বা হিউজ একটা টাইম থাকে। তো সেই সময় একজন শিক্ষার্থী কী করবে? তো সেই শিক্ষার্থীদের মধ্যে আবার অনেক শিক্ষার্থী করে কলেজের পড়াটা মানে এইচএসসির সিলেবাসটা শুরু করে দেয়, পড়ালেখা শুরু করে দেয়। আবার আরেকজন শিক্ষার্থী আছে, আরেক দল বা বেশিরভাগ দল শিক্ষার্থী আছে যারা কম্পিউটার কোর্স করতে যায় বা কম্পিউটার শিখতে যায়। এবং আরেক দল আছে যারা ইংলিশ স্পিকিং বা ইংলিশ স্কিলের জন্য সেলফ ডেভেলপ করে। এখন তুমি ভেবে দেখো, তুমি কোন ক্যাটাগরির স্টুডেন্ট? তুমি কি বিদেশে পড়তে যাবে? না, তুমি হয়তো অ্যাডমিশন টেস্ট দিয়ে কোনো কলেজে ভর্তি হবে না। তোমার এসএসসি জিপিএ এবং রেজাল্টের উপর ভিত্তি করে তুমি কলেজে ভর্তি হবে। এখন তোমার করণীয় কী? তুমি কি ইন্টারমিডিয়েটে পড়া পড়বে, কম্পিউটার শিখবে, নাকি ইংলিশ শিখবে? এখন এইচএসসির জন্য তুমি যদি ভালো একটি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও বা একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে চাও পরবর্তী সময়ে, তোমার এইচএসসি লেভেলটাও ভালো করে কাটানো প্রয়োজন এবং এইচএসসি রেজাল্টেও তোমার ইফেক্ট পড়বে। তো সেই অনুযায়ী তুমি কী করতে পারো? সেই অনুযায়ী তুমি ইংরেজি শিখতে পারো, মানে ইংলিশ স্পিকিং টেস্ট বা ইংলিশ স্পিকিং একটু প্রো হয়ে থাকো এবং ফ্রি হ্যান্ড রাইটিং এগুলো যাতে ভালো করে পারো, তোমার এইচএসসিতে কাজে লাগবে। এখন বলো যে কম্পিউটার তো খুব দরকারি, কম্পিউটার কেন শিখবো না? কারণ কম্পিউটার দরকারি, কিন্তু তুমি এইচএসসি লেভেলে তো তুমি ফ্রিল্যান্সিং বা তুমি কন্টেন্ট ক্রিয়েট এরকম কিছু করছো না, তাই না? এইচএসসি লেভেলটা তোমার একটু ভালো করে পড়ালেখা করা উচিত, যেন তুমি পরবর্তীতে পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে পারো বা মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপারেশন নিতে পারো। তাই আমার মনে হয় যে কম্পিউটার শেখার চেয়ে এখন তুমি ইংলিশ স্পিকিং প্র্যাকটিসিং এগুলোতে জোর দিতে পারো। এবং তারপর যদি তোমার কম্পিউটার নিয়ে কিছু করার ইচ্ছা থাকে বা ইন্টারনেটে কিছু করার ইচ্ছা থাকে, তখন তুমি কম্পিউটার শিখতে পারো। যেমন আমার কথা যদি আমি বলতে যাই, আমার এসএসসি ব্যাচ ছিল 2022। তো এসএসসি পরীক্ষার পরবর্তী সময়গুলোতে আমি কম্পিউটার কোর্স করেছিলাম, কিন্তু আমার ব্যক্তিগতভাবে কম্পিউটার বা ল্যাপটপ না থাকার কারণে প্র্যাকটিস করতে পারিনি এবং কোর্সটাও ফুলফিলভাবে মানে কমপ্লিট করতে পারিনি এবং পরীক্ষা দেওয়া তো পরের ব্যাপার। তাহলে আমি যে কম্পিউটার কোর্স করলাম সেটার সার্টিফিকেটও নেই এবং যতটুকু শিখেছি সেটা প্র্যাকটিস করার বা নিজেকে যাচাই করারও কিছু করতে পারিনি। পরবর্তীতে ঢাকা চলে এসেছি পড়ালেখার জন্য। তো তোমরা এবার ভেবে দেখো তুমি কোন ক্যাটাগরিতে এবং তোমার কি করা উচিত, ভালোভাবে ভেবে নাও। এখন আরেকটা জিনিস সেটা বলে রাখি, এখন এসএসসি পরবর্তী সময়টা যে সকল স্টুডেন্টরা ঘুরবে শুধু কিছু করবে না, তখন তারা পরবর্তীতে আফসোস করবে
আমি কেন ঘুরলাম, কেন কিছু শিখলাম না। এবং এখন যারা শিখবে, নিজেকে অনেক ব্যস্ত রাখবে, তারা আবার পরবর্তীতে বলবে আমি কেন তখন ঘুরলাম না, তখন তো ফ্রি ছিলাম, তখন একটু ঘুরে নিতাম। তাই তুমি একটু ঘোরাঘুরি, একটু শেখা, সব কিছুর মধ্যে কাজে লাগাও এবং ভালো করে কারো যদি পরীক্ষা থাকে, ভর্তি পরীক্ষা থাকে, তাহলে ভালোভাবে ভর্তি পরীক্ষা দাও, ভালো একটি কলেজে চান্স পাও। এবং তুমি ঢাকা পড়বে নাকি গ্রামের কলেজে পড়বে সেটা ভালোভাবে সিদ্ধান্ত নিয়ে তারপরে আসো। তো সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।